বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল মঙ্গলবার। এদিন এফডিসিতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে শেষ হওয়ার পরই সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষে জড়ান শিল্পীরা। এতে বিব্রতকর এক পরিস্থিতি তৈরি হয় এফডিসিতে। এদিকে সহকর্মীদের মারধরের ঘটনায় শিল্পী সমিতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাংবাদিকরা। এ সময়ের ভিতরে কোনো সমাধান না এলে শিল্পী সমিতির সব ধরনের সংবাদ প্রচার থেকে সাংবাদিকরা বিরত থাকবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন। শিবাসানু ভাই, জয় চৌধুরী ভাই, আলেকজান্ডার ভাই, ওনাদের নাম একদম আছে। তো এইখান থেকে সবার যে দাবিটা ছিল যে শিবাসানু যেহেতু কমিটির সদস্য না, তাকে আজীবন সদস্যপদ তার স্থগিত করতে হবে। পরে আবার এখানে আলোচনা আসছে যে আজীবন না 2 বছর, তো এটা আমরা 2 বছর উল্লেখ করে দিয়েছি। আর জয় চৌধুরী এবং আলেকজান্ডার যেহেতু কমিটিতে আছেন, তারা এই কমিটিতে থাকতে পারবেন, তাদের পদত্যাগ করতে হবে, তাদের কমিটির সদস্যপদ বাতিল করতে হবে। যদি তারা থাকেন ইন্ডিভিজুয়ালি, এই দুজনের নিউজ আমরা সবসময়ের জন্য বয়কট করতে পারি। এটা হচ্ছে আমাদের সবার পক্ষ থেকে দাবি ছিল। আর একটা তদন্ত কমিটি গঠন করা হবে, যেহেতু ডিএ তায়েব ভাই একজন প্রশাসনের লোক ছিলেন, এখন শিল্পী সমিতির সহসভাপতি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি ছিল আশাদ উদ্দিন সাহেব, উনিও এই ঘটনার জন্য এখানে আসছেন হস্তক্ষেপ করার জন্য। এটা আমাদের ভালো লাগছে মিটমাট করার জন্য। তো উনি বলছেন যে যেহেতু উনি প্রশাসনের লোক ছিলেন, ওনাকে সভাপতি করে বা প্রধান করে একটা কমিটি গঠন করা হবে 6 থেকে 7 সদস্য বিশিষ্ট। এখানে আমাদের প্রতিনিধি থাকবেন 4 জন। তারা হচ্ছেন যমুনা টিভির তৌকির ভাই, মাসুম জয় ভাই, আমাদের সময়ে মাসুম জয়, তারপরে আছেন 71 টিভির বুলবুল আহমেদ জয় ভাই, আর আমি আছি লিমন আহমেদ। এই বিষয় নিয়ে যা যা পড়লাম, এই সব কোনো বিষয় নিয়ে আপনাদের কারোর কোনো আরো কোনো কিছু আছে কিনা, কেউ কিছু করতে চান কিনা? কারণ আমি একটা কথা বলি, যে ভাই মায়ের খাইছে তারে আপনারা যত কিছুই বলেন, তার এই মায়ের আমরা ফেরত দিতে পারবো না। যেহেতু আমরা সাংবাদিক, হাতে কলম, আমরা ভাই মারামারিও করতে পারবো না। 2 ঘন্টা ধরে আমরা মিউচুয়াল করার চেষ্টা করছি, অনেকেই রাগ করেছিলেন, শেষ পর্যন্ত নিজেরাও কথা বলছি, কেউ মনে কিছু রাখেন না। যদি কেউ কিছু বলতে চান বলেন। এর আগে মঙ্গলবার রাতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানান, সংবাদকর্মীদের 24 ঘন্টার দেওয়া আলটিমেটাম মেনে নিয়েছেন তারা। একই সঙ্গে আগামী 25 এপ্রিল থেকে তদন্ত কার্যক্রম শুরু করবে শিল্পী সমিতি। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান, এই হামলার মূল হোতা খল অভিনেতা শিবাসানু। এরপর জয় চৌধুরী ও আলেকজান্ডার বোর্ড নির্দেশেই চালানো হয় হামলার এক পর্যায়ে পুরো এফডিসির ফাইট ডিরেক্টররাও হামলায় অংশ নেন। আমরা যারা আসলে দীর্ঘদিন ধরে এই জায়গাটায় কাজ করে, আমাদের হয়তো অনেকে চেনে। শুরুর দিকে যেহেতু আমাদের উপর হামলা হয় না, আমাদের ক্যামেরা পার্সন এবং হাতে কোনো অপরিচিত কয়েকজন শিল্পীর গণমাধ্যম কর্মীর হামলা হয়েছে। তারপরে আমরা যারা ভিতরে যাই তাদের সাথে অনেক উচ্চ হয়, কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটায় একটা কথা আপনাকে বলে রাখি যে আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা কিন্তু কখনোই কাউকে মারি না, কারণ আমাদের বলাই আছে যে আপনি মারবেন না, আপনি সেই মারটা নেন, তারপরে বাকিটা হচ্ছে আপনার যে অফিস আছে, যে অথরিটি আছে, তারা দেখবে। তো আমরা আগ্রাসী ভূমিকায় যেতে পারি না, কিন্তু যে বিষয়টা আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির গুটি কয়েক মানুষ করেছে, আমি সবাইকে দোষ দিব না, গুটি কয়েক যারা করেছে আমি প্রত্যেকের উপর নিন্দা জানাই, এবং এই বিষয়টা সুষ্ঠু সমাধান অতীব জরুরি। না হলে মানুষের যে নাটকের প্রতি মানুষের ভালোবাসা আছে, কিন্তু সিনেমার প্রতি যে মানুষের বিদ্বেষটা আছে, সেটা আরও তীব্র আকার ধারণ করবে। এইবারের ঈদে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, আমরা অনেক গণমাধ্যম কোনো নেগেটিভ নিউজ করিনি, আমরা অনেক গণমাধ্যম বলেছি সিনেমাগুলো দেখুন, তারপর আপনি বলুন, আপনি দর্শক হিসেবে আপনার কাছে খারাপ লাগতেই পারে। আমরা কিন্তু মুখে গিয়ে বলিনি যে সিনেমাটি খারাপ। তাহলে আমাদের উপর কেন এই হামলা? আপনারা তো শিল্পীরা হবে কোমলিত অধিকার, আমাদের উপরে এই হামলাটা আমরা কখনোই মানব না। এটা নিন্দার দাবিদার, এবং এটার সুষ্ঠু বিচার দাবি করি আমরা। এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন সাংবাদিক মিঠুন আল মামুন ও তার ক্যামেরা পার্সন সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। সাংবাদিক মিঠুন আল মামুন এই ঘটনাটি সুস্থ দাবি চেয়েছেন। তিনি বলেন, তো আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু, আপনার আমি একটা ইন্টারভিউ নিতে চাই, আপনার মায়ের সিনেমা দেখেন কিনা বা কেমন লাগে এখন। তো এইটা শিবাসানু ভাই পাশ থেকে, আমি যেহেতু উনি মিডিয়ার না, সাধারণভাবে নাই বলে, তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কনভিন্স করার ট্রাই করতেছে। এটা শিবাসানু ভাই নেগেটিভভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার। আমাকে উনি প্রশ্ন করলে, আপনি কি উনি চেনেন, ওনার ব্যাকগ্রাউন্ড জানেন? আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে, ময়ূরী আপার মেয়ে, আমি ওনাকে চিনি এবং চিনে জানেই জিজ্ঞেস করতে। আমি বললাম যে আমি খবরের কাগজ মেইন স্ট্রিমে একটা পত্রিকায় চাকরি করি, আমি সাংবাদিক, অনেকদিন ধরে কাজ করতেছি। সে আমার কথা না শুনি, একটা কথায় 2টা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিচ্ছে। পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মদ্যপান অবস্থায় ছিল। এবং একটা সময় যখন জয় চৌধুরী এই মারামারিটার বা এই গ্যাঞ্জামেটার সূত্রপাত সে উস্কাই দিছে, সে যখন বলছে ধর, একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর, সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে, যেটা আমি বললাম না সেন্সার কারণে। আমি চাই ব্যক্তিগতভাবে যে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং আপনারা সহযোগিতা করেন, কারণ আজকে আমার গায়ে আঘাত লাগছে, কালকে আপনার গায়ে লাগতে পারে।